চালের গুঁড়ো না থাকলেও যে শুধু পাউরুটি দিয়েই পিঠা তৈরি করা যায়, আজকে আমরা সেরকম একটা মজাদার রেসিপি আপনাদের দেখাবো। আজ আমরা আমাদের রান্নাঘরে তৈরি করলাম মালাই পাউরুটি পিঠা। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই মজাদার। এজন্য আমরা পাউরুটিগুলোকে ৪টা টুকরায় ভাগ করে নিলাম। ভাগ করা পাউরুটিগুলো আমরা একটা থালের উপর রাখলাম। এবার আমরা দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু গরম হলেই আমরা টুকরো করা পাউরুটিগুলো তেলের উপর ছেড়ে দিলাম। আমরা পাউরুটিগুলো খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পাউরুটিগুলো কোনোভাবেই না পোড়ে। পাউরুটিগুলো বাদামি বর্ণ ধারণ করলেই আমরা পাউরুটিগুলোকে উল্টিয়ে দেব। প্রত্যেকটা পাউরুটির যখন দুই প্রান্তই বাদামি বর্ণ ধারণ করবে, তখন আমরা বুঝবো যে পাউরুটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের পাউরুটিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা পাউরুটিগুলো উঠিয়ে নেব। সর্বদাই খেয়াল রাখতে হবে যেন পাউরুটিগুলো পুড়ে না যায়। এবার আমরা একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, তেজপাতা। যেহেতু আমরা তৈরি করতে যাচ্ছি মালাই পাউরুটি পিঠা, প্রত্যেকটি উপকরণ খুব ভালোভাবে যখন মিশে যাবে দুধের সাথে, তখন আমরা ভেজে রাখা পাউরুটির টুকরাগুলো মধ্যে দুধ দিয়ে দেব। বন্ধুরা, এটা তৈরি করা খুবই সহজ এবং এটা সুস্বাদু এবং মজাদার একটি খাবার। বাড়িতে কেউ আসলে বা বাড়ির বাচ্চাদের যদি এটি পরিবেশন করেন, তাহলে দেখবেন তারা খুব সুস্বাদুভাবে এটা খেয়ে নেবে। আপনাকে খাবার জন্য জোর করা লাগবে না। আর আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্টস এবং লাইক দেবেন।